ও মামা, এই দেখো দিদির বিয়ের গায়ে হলুদে পরার জন্য এই হলুদ শার্টটা কিনলাম। দেখো দেখো। কই দেখি দেখি। ও মা, কি সুন্দর বাবু কালারটা। হ্যাঁ, কই দেখি। ও মা, ও মা, এ কি? এটা একদম সিম্পল, কোনো ডিজাইনই নাই। কই ডিজাইন কই? ও, বুঝতে পেরেছি। এটার মধ্যে আবার নিশ্চয়ই কলকার চিতা করবে। না মানে, ওই আর কি একটু আধটু। আর কি, যাও করো। তাহলে আমি আসি মা। দিদির বিয়ে বলে কথা, একটু সাজগোজ করতে হবে না? আর সেই সাজগোজটা যদি নিজের হাতে বানানো জিনিস দিয়ে হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো? হ্যাঁ, এবারে হয়তো তোমরা ভাবতেই পারো যে আমি হয়তো কিপটামো করছি, কিন্তু একদমই তা নয়। বরং নিজের হাতে বানিয়ে কোনো জিনিস পরতে কিন্তু বেশি খরচা হয়। এই যে যেমন ধরো গায়ে হলুদের যে জামাটা করছি সেটা তো আমি চাইলে রেডিমেড কিনেই নিতে পারতাম, কিন্তু দেখো আমি কিন্তু সেই টাকা দিয়েই নর্মাল একটা প্লেন শার্ট কিনেছি। তারপরে আবার রঙের খরচা, তারপরে আবার সময়ের খরচা, তারপরে আবার দৈহিক শ্রম। এবারে তোমরাই বলো যে কোনটায় খরচা বেশি। সে যাই হোক, এইবারে হয়তো তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে দাদা কলকা কেন করলে না? কলকা করলাম না তার কারণ আমার দিদি জামাইবাবু গায়ে হলুদে যে আউটফিটটা পরছে সেটা সাদা রঙের আর তার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা, তো কলকা করলে তাদের আউটফিটের সাথে আমার আউটফিটটা মিলবে না, সেই জন্য। ও হ্যাঁ, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর থেকে ব্যারাকপুরে। তো এই যে এই দেখো, এইটা হচ্ছে শার্টটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধুমাত্র শার্টটার পিঠে আর হাতাতেই কাজ করলাম। আচ্ছা, সামনের দিকটা কি বড্ড ফাঁকা ফাঁকা লাগছে? তোমরাই কমেন্টে জানিও তো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।